বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন একটা মেন গেটের ডিজাইন নিয়ে। ইউটিউবে দেখতে পাবেন না এই ধরনের গেট, তার জন্য নিয়ে চলে আসলাম 6 ফিট বাই 7 ফিটের এই নতুন একটা গেটের ডিজাইন নিয়ে। চলুন ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। এই গেটের মধ্যে আমরা কি কি করেছি সেটা আজকে ডিটেলস আপনাদেরকে শোনাতে চলেছি। যারা নতুন মিস্ত্রি আছেন অবশ্যই যদি এইরকম গেট করতে থাকেন, ভিডিওটা কিভাবে করছি স্কিপ না করে দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তাই বলবো আমরা এই গেটটা কিভাবে করলাম চলুন বলছি। যে ঢালাইয়ের করলাম না ইটের করলাম সেটাই বলছি, সেটা আপনারা সেইভাবে করতে পারেন। অনেকজনা ইটের করছে, এটা আমরা ঢালাই দিয়ে করেছি। সেই জন্য প্রথমত আমরা এখানে একটা তলি খাটিয়ে নিয়েছি এবং তারপরে এই যে দেখছেন আমরা শাটারিংটা সুন্দরভাবে করে নিচ্ছি। সাইডের পাটা ওইদিকে 6 ইঞ্চি বের করা হয়েছে, আমাদের 1.5 ফুট ডিজাইনটা হবে এবং তিনটে ধাপ করা হবে। সাইডে একটাও আলাদা করে নতুন করে ডিজাইন বের করা হবে। সেই জন্য আমরা তলিটা ভালো করে পিটিয়ে নিচ্ছি। হাইটটা 3 ফুট 3.5 ফুট হাইট আমরা দিচ্ছি। গেটটা আছে 6 ফিট 3 ইঞ্চি, সেই জন্য আমরা 3.5 ফিট হাইট দিয়ে দিচ্ছি, যেন গেটটা অতি সুন্দর ভালো হয়, দেখতে সৌন্দর্য লাগে। যত হাইট হবে দেখতে সুন্দর বেশি হবে, সেই জন্য আমরা 3.5 ফিট হাইট দিয়ে দিয়েছি। আপনাদের যেরকম গেটের সাইজ হবে সেই অনুযায়ী আপনারা হাফ করে সেন্টার করে নেবেন। যেরকম সেন্টার হবে সেই হিসাবে আপনারা কাজ করবেন। আর আমরা এই গেটটা নতুন ইউনিক করার চেষ্টা করেছি এই জন্য যে ইউটিউবে যেন না থাকে সেরকম গেট একটা বানানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমত একটা হাফ রাউন্ড এঁকে নিয়েছি, দ্বিতীয়টা পান পাতা ওর উপরে ওই যে আমি আঁকছি, এটা আমরা সাইডে যেটা 6 ইঞ্চি বের হয়ে আছে সেইখানে আমরা একটা সাইডে 6 ইঞ্চিটা আলাদা করে নতুন করে ডিজাইনটা ভরছি, যাতে গেটটা খুবই সুন্দর দেখতে লাগে। সেই জন্য প্রথমত আমরা সেন্টার করে নিয়েছি। আর ভিডিওটা একটু লং হবে সেই জন্যই একটু আমরা টেনে দিয়েছি ভিডিওটা। আপনারা ভয়েসটা অবশ্যই খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। যদি ভয়েসটা না বুঝতে পারেন অবশ্যই ভিডিওটা আবার টেনে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কি বলতে চাইছি। তাই আপনারা প্রথমত যদি এই ধরনের ঢালাইয়ের গেট করেন তাহলে 3.5 ফিট তলি পেটিয়ে নেবেন, তার বাদে এইভাবে এঁকে নেবেন সেন্টার করে। তারপরে আপনারা কাজটা করতে ভালো হবে। এইটা এঁকে নিলে কি হবে, আপনারা মাপটা বুঝতে পারবেন, সেই হিসাবে আপনারা ইঁটটা থাকাতে পারবেন। আর যদি না আঁকেন, মাপ না করেন, সেন্টারগুলো ঠিক হবে না এবং দুই দিক একই হবে না। সেই হিসাবে আপনারা পেন্সিল দিয়ে অথবা চক দিয়ে আপনারা দাগ মেরে নেবেন। সেটাই আমি করছি, দুই দিকে সেন্টার করে আমরা দাগ মেরে নিচ্ছি।
এই যে আমাদের দাগ মারা কমপ্লিট। আমরা এখানে আমরা দেখাতে চলেছি। দেখুন, প্রথম ধাপটা আমরা হাফ রাউন্ড দেব, সেই জন্য হাফ রাউন্ড ইটটা থাকিয়ে নিচ্ছি। খেয়াল করবেন যেন ওই যে দাগ আছে দাগের পার না হয়ে যায়। প্রথম ধাপটা আমরা রাউন্ড করব, সেই জন্য আমরা প্রথম যে দাগ দিয়ে আছে সেই লেভেলে মেরে নিচ্ছি। এবং যখন আমরা দ্বিতীয় ধাপ মারব তখন আমরা তৃতীয় ওটা 3 ইঞ্চি ইট আছে, 1.5 ইঞ্চি করে ভাগ করলে 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি হবে। সেই জন্য আমরা একটা গোটা ইট সাইডে দিয়ে দেব। চলুন দেখতে থাকুন কিভাবে ইটটা থাকাচ্ছি, অবশ্যই বুঝতে পারবেন। বন্ধুরা খেয়াল করে দেখুন, আমরা ইট প্রায় শেষের দিকে ওই যে আছে। এরপরে আমরা ভিডিওতে গোটাটাই দিই নাই। এরপরে আমরা ওই যে সাইডের ডিজাইনটা দেখছেন, ওই সাইডের ডিজাইনটাই আমরা আবার আলাদা করে ইট লাগিয়ে নিয়েছি, সেটা ভিডিওর মাধ্যমে দেখানো হয় নাই। এই যে ধাপেরটা সেটা শুধু দেখানো হয়েছে, আপনারা ওই দিকের ইটটা লাগিয়ে নেবেন। এই যে আমরা প্রথমে ধাপটা তৈরি করেছি, রাউন্ডটা হাফ রাউন্ডটা মশলা মারা হয়ে গেছে, এবং আমরা দ্বিতীয় ধাপটা মারব। তারপরে ওই যে সাইডের ডিজাইনটা আছে সাইডের ডিজাইনটা করব। সেই জন্য আপনারা ওই দিকের ইটগুলো যেভাবে আছে ডিজাইনটা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। পরেক্ষণে ভিডিওটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে বলে ভিডিওটা সম্পূর্ণ দিই নাই। এই যে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় ধাপ হয়ে গেছে। আমরা চতুর্থ ধাপটা করছি, যেটা আঁচ করছি। সেই আঁচটা আমরা বালি মশলা দিয়ে করছি। ওর উপরে পলিথিন দিয়ে, সুলা দিয়ে, থার্মোকল দিয়ে
আমাদের ঢালাইটা হয়ে যাবে। পরক্ষণে ওটা আমরা খুলে ফেলে দেবো। দেখতে থাকুন ভিডিওটা কিভাবে করছি। অবশ্যই যারা নতুন মিস্ত্রি আছেন এই ধরনের গেট যদি করতে চান আমার চ্যানেলে যাবেন, দেখবেন এই ধরনের ভিডিও আছে। এই ধরনের গেট, নতুন গেট পাবেন। যারা আর কি ফেসবুক বিশাল ভিডিও করে ছাড়ে তাদের কাছে খুলতে হবে। হ্যাঁ আমরা একদম ভিডিও বানাই কেন তো সেই মিস্ত্রি বানাতে ব্যবসা বানাতে মেলা মিছি কথা বলে গো। আবার ওই একটা হচ্ছে এরপর আবার তুমি ইউটিউবে দেখতে পাবা তো এই ডিজাইন আছে কি না। আমি মিস্ত্রি বানানোর ব্যবসা আমারও ধরো চ্যানেলে ভিডিও ছাড়ছি, সবাই বলবে না একই ভিডিও ইয়ে হবে। হ্যাঁ বাবা ওইটাও বলবে না বললে হবে তখন ছাইবে না। বাড়ি বাসা নিশ্চয়ই দেখে নেবে তখন বৌমা তখন ঝামেলা করে চলে আসবে। এই যে আমরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে আমরা ভিডিওটা খানি কেটে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই যে আমরা গড়ে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কীরকম হয়েছে। বন্ধুরা এই ধরনের গেট যদি আপনারা গড়েন মেন গেটে অবশ্যই ভালো লাগবে। আর কিভাবে যারা নতুন মিস্ত্রি আছেন ভাবছেন যে এই ধরনের গেট কিভাবে করব, এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ভয়েস দেওয়া হয়েছে, অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে এই গেটটা প্রথম থেকে বানালাম। আর একটা জিনিস খেয়াল করবেন, প্রতিটা মাপ যেন এক থাকে, সেটা সবসময় দেখবেন যেন সঠিকভাবে ফ্রেমটা তৈরি হয়। এটা আমাদের ফ্রেম তৈরি হয়েছে। আমরা সুন্দর করে কর্নিক দিয়ে ফিনিশিং করে নিচ্ছি যাতে কোণগুলো সুন্দর হয়, সেই জন্য কোণগুলো ঝরঝরে করে নিচ্ছি এবং ক্লিন করে দিচ্ছি। আপনারা সঠিকভাবে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এটা কিন্তু গেট না, এটা এই রকম গেটটা হবে, তার জন্য আমরা ফ্রেমটা বানিয়ে নিয়েছি। এই ধরনের গেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। আর কীরকম হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। এরপরে যে ভিডিওটা দেখতে পাবেন থার্মোকল দিয়ে সঠিকভাবে কীভাবে থার্মোকল লাগাবেন, এরপরের ভিডিওটা দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।